আপনি রাত্রেবেলা এখানে একলা একলা বসে রয়েছেন, ব্যাপারটা ঠিক বুঝতে পারলাম না। আপনার কি মন খারাপ? না কাকা, এমনি। আপনি কি আমার কিছু বলবেন? না, ইয়ে আমি হঠাৎ করে দূর থেকে দেখলাম আপনি এখানে বসে রয়েছেন, তাই ভাবলাম আপনার মধ্যে মন খারাপ, নিশ্চয় আপনার কোনো একটা কিছু হয়েছে। না কাকা, বসেন আপনি এখানে। জানেন মা জননী, আমার না আপনার মতো একটা মাইয়া ছিল, বাইচা থাকলে ঠিক আপনার মতো বড় হইতে। ওর নাম ছিল হালিমা। কি হয়েছিল হালিমার? পদ্মা, সর্বনাশা পদ্মা। নানা বাড়ি থেকে ফিরতেছিল ও আর ওর মা, সর্বনাশা পদ্মা আমার সব কাইরা নিল। জানেন মামনি, আপনারে না, আপনারে দেখলে আমার ঠিক হালিমার কথা মনে পড়ে যায়। আমারে আমার এটা কথা কইবেন মা। আপনি আপনি কি সত্যি আপনার বান্ধবীর কাছে নোটের জন্য গেছিলেন? আমি যদি আপনার মাইয়ার মতো হই, তাহলে আপনি তো আমার বাবার মতো। আপনি কি আপনার মাইয়ার সুখের কথা চিন্তা করবেন না? তাহলে সত্যিটা আমি আপনারে বলবো, তবে কথা দিতে হইব, এই কথাটা আপনি কাউরে বলবেন না, আব্বারেও না। আমি একটা ছেলেরে ভালোবাসি, আপনার ভয়ে ওই ছেলে ওই বাড়িতে পালা আসছিল। আপনি কিন্তু আমার কথা দিচ্ছেন, কারো বলবেন না। তোমার কোনো ভয় নাই মা জাননি, এই তরাবলির কথা দিলে কোনোদিন নড়চড় হয় না। তবে তোমার একটা কথা কই মা জাননি, ছেলেটা দেখতে কেমন? তোমার সাথে মানাইব তো? পোলাটা দেখতে একদম রাজপুত্রের মতো। এই তুমি কি বোকা নাকি? তুমি ওসব কথা কেন বলতে গেলা ওনাকে? আচ্ছা, বলবো না তো কি করব? উনি প্রতিদিন আমার সাথে কলেজে যাবে, তো একদিন না একদিন ধরা পড়তেই হবে, তাই আগে ভাগে বলে দিলাম। লোকটা না খুবই সহজ সরল। একদিন কি 2 দিন, এরপর দেখবা ঠিকই তোমার বাবার কাছে বলে দিব। আচ্ছা, তুমি এত ভয় পাচ্ছ কেন? একটা কথা সত্যি করে বলো তো, তুমি আমার সাথে প্রতারণা করছো না তো? মানে? সত্যিকারের ভালোবাসাতে তো এত ভয় পাওয়ার কথা না। তোমার এই কথার জবাব আমি মুখে দিব না, কাজে দিব, আর সেটা কালকেই দিব। মানে